আমার বাপ স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম। চোখের পানির বড় দাম বাজান, আল্লাহর কসম, মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম। গোটা পৃথিবী বড় সব হাসি, এক ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। এই যে আজমিরে, যার নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? কথা বলেন। 90 লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লাখ না 90 লাখ। এই বড় পীর, আরে এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন 15 দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন, মা, এই 15 দিনে আপনার সন্তান, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা, প্রায় 7 লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা। তখন কিতাবে আছে, আমি নিজে কিতাবে, উর্দু কিতাবে পড়ছি। খাজা মঈনুদ্দিনের মা বলছে, মঈনুদ্দিন, আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। বলছে মানে মা? বাপ, আমি 2 বছর তোকে দুধ খাওয়াইছি। আল্লাহর কসম, এই 2 বছর দুধ খাওয়াইয়া কোনদিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইনি। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোর জবানে বরকত দিছে, যার কারণে তোর হাতে মানুষ কালেমা পড়ছে। মা, আজ কোথায় আমাদের সেই মারা? কোথায় সেই মারা? এই বেনামাজি সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এই বেহায়া সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এই জন্য আমি দিবানিশি বলি বাজার, যে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আহা, আল্লাহর কসম, উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষেরা কান্দা। ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল, ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল, ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে, আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। আল্লাহর কসম, এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোনো পেরেশানি নাই। বাবার চোখের সামনে, দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে, হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার, পাউডার, স্নো মাইকা, রাস্তার লম্পট খারাইয়া মুতে এরম বেদফ এগুলারে দেখতে বললে তার বেড়ি বাইর হয়। হ্যাঁ, আর এই অপদার্থ স্বামী এটা হজম করে। তোরে জামাই হইতে বললো কে বেড়া? আত্মমর্যাদা যার নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন বলছিলেন যে আল্লাহর কসম, আমি যদি কোনোদিন 1 মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে, আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি শুনে এই কথা বললেন, সাদ, তোমার আত্মমর্যাদা যদি এরকম হয়, আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি। এরপরে বললেন, সাদ, আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি। আমার আল্লাহ এমন অশ্লীল, এমন বেহায়াকে 1 বিন্দু রহম করবে না, 1 বিন্দু ছাড় দিবে না। যুবক, প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে। ভাত খানার নাম জিন্দিগি মনে করো না। হ্যাঁ, সারাদিনে ভাত কতটি খাও আর টুটু টুটু করে ঘুরো, অসুবিধা কি? হ্যাঁ, এটারই জিন্দিগি ভেবো না। জীবন মানে মোবাইল একটা, জীবন মানে একটা মোটরসাইকেল, হ্যাঁ, জীবন মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে এই মাথার চুল এগুলারে শয়তানের মতো কাটায়, এগুলো জীবন কয়, এগুলারে জিন্দিগি বলে? বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে? মোটরসাইকেল, মোবাইল, সিবা ফ্যান, টুটু করে ঘুরে, রাস্তার পাশে মেয়ে হাঁটে, তুমি পিছে পিছে সামারের মতো, হ্যাঁ, ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো। অপদার্থ কোথাকার! এটা কোনো জিন্দিগি হলো? এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা। কয় নারী দিয়ে তুমি চলবা? হ্যাঁ, কয়জন বেড়ি দরকার? কথা বলেন না। একটা ছেলের কয়টা বেড়ি দরকার?
আস্তাগফিরুল্লাহ। গুনার মধ্যে ডুবে গেছে, নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা, অস্থিরতার মধ্যে ডুবে গেছে। মার খবর নাই, বাবার খবর নাই, স্বামীর খবর নাই, কারো কোনো হায়া লজ্জা নাই। মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক